السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দিনের শেষ বেলায় মাগরিবের এই পবিত্র মুহূর্তে আমাদের সবাইকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে মসজিদে এসে বসার মতো সৌভাগ্যবান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো আজকে কথা বলতে যাচ্ছি দোয়া নিয়ে। দোয়া হচ্ছে মুমিনের একটি অস্ত্র স্বরূপ। কিন্তু আমরা এত দোয়া করতেছি, কিন্তু আমাদের দোয়া কবুল কেন হয় না? আসলে কোরআন এবং হাদিস থেকে কাটাকাটি করে দোয়া কবুলের তিনটি প্রধান শর্ত, যে তিনটি প্রধান শর্ত, তার বিরুদ্ধে প্রথমত হচ্ছে যে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে ঈমান মজবুত থাকতে হবে। আর দ্বিতীয়ত শর্ত হচ্ছে দোয়া কবুলের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতে হবে। আর তৃতীয়ত হচ্ছে হালাল রুজি উপার্জন করতে হবে। তো যাই হোক, এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে, তাহলে সে ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে, তিনি ওয়াদা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার এক ব্যক্তি সফর করে তার শরীরে ধুলোবালি লেগে আছে এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। এরপরে আল্লাহ তাআলার কাছে দুহাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কিন্তু তার দোয়া কবুল হইতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না, কেননা এই ব্যক্তির সম্পদ, এই ব্যক্তি যা কিছু ভক্ষণ করেছে, তার গায়ের যে পোশাক, তিনি যা কিছু খেয়েছে, রুজি, সবকিছু হচ্ছে হারাম। এজন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেছে না। তো দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি উপার্জন করতে হবে। আর যদি একটা উদাহরণ দিতে যাই, ধরেন আপনার একটা 1 কোটি টাকা দামের গাড়ি আছে, কিন্তু ওই গাড়ি পেট্রোল দ্বারা চলে। এখন যদি পেট্রোলের পরিবর্তে আপনি যদি পানি দেন, তাহলে গাড়ি চলবে? এখন দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল রুজি, আর তিনটা শর্ত বললাম। এগুলো যদি আপনার মধ্যে না থাকে, দোয়া কবুল হবে? এখন এক ব্যক্তি মসজিদে এসে প্রতিদিন দোয়া করত। এই গ্রামের ভিতরে মানে কয়েকজন যুবক ছিল কৃষক। তো তার ভিতরে একজন কৃষক ছিল, মানে কাজ করতে চাইতো না। তো প্রতি বছর তিনি কাজ করে, কিন্তু বলেন এবছর আমি কাজ করবো না, আল্লাহর কাছে দোয়া করবো। তো সমস্ত কৃষকরা মাঠে নেমে তাদের দান অর্পণ করলেন। তার ওই যে কৃষক, তিনি মসজিদে চলে আসলেন। আসার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, এবছর তুমি আমার খেতে এমন দান দিবা, এমন বাম্পার ফলন দেবা, যেটা দেখে মানুষ হিংসা জলে করে ছাড়খাড় হয়ে যাবে। এরকম প্রতিদিন কান্না করে আল্লাহর কাছে বলতো। তো ইমাম সাহেব বিষয়টা লক্ষ্য করলেন। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে তুমি যে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেছো, তাইলে তুমি কয় বস্তার দান জমিনে মানে ফালাইছো? তখন তিনি বললেন যে আমি এত টাকা দিয়ে খরচ করে তারপরে দান জমিনে ফালাবো, এরকম মানুষ আমি না, আমি আল্লাহর কাছে চাইতেছি। এরকমের চাইতে কি আল্লাহ বলছেন? এরকমের যদি আপনি কেমন পর্যন্ত দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। কেননা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জমিনে বীজ বপন করো। কারণ নবীরাও এই কাজ করেছে। নবীরাই যদি আল্লাহ এই কাজ করেন, তাইলে আমরা তো সাধারণ মানুষ। তো যাই হোক, আমাদের দোয়া কবুলের যে শর্ত, এগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে।
এখন এজন্য আমরা নিরুৎসাহ যাবে না, কেননা আল্লামা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাস গ্রন্থে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে একটি ঘটনা লিখেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইতিহাসের একজন বিখ্যাত মুহাদ্দিস। তো তিনি তার কাফেলা নিয়ে একবার হজে যাইতেছেন। হজে যাওয়ার পথে কুফায় গিয়ে যখন অবস্থান করলেন তখন দেখলেন যে একটা ডাস্টবিন থেকে একটা ছোট মেয়ে আর কি মরা মুরগি হাত দিয়ে উঠেছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে ছোট বাচ্চা, তুমি এই মুরগিটা মরা মুরগি উঠেছে কেন? এগুলো খাওয়া তো শরীয়তে জায়েজ না, এটা হারাম। তখন মেয়েটা বললেন যে আমার মা বাবা কেউ নেই, কিন্তু আমার ভাই এবং বোন আছে, তারা 2-3 দিন যাবৎ না খেয়ে আছে, তাদের মানে খাওয়ানোর জন্য এখন যদি হারাম আমাকে খেতে হবে তাইলে আমার কোনো উপায় নাই, এগুলো খেয়ে তাদের জীবন বাঁচাতে হবে, জীবন বাঁচানোর জন্য খরচ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে অশ্রু ঝরলেন এবং তিনি তার হজে যাওয়ার যত টাকা ছিল সবকিছু ওই মেয়েটাকে দান করে দিলেন এবং কাফেলাদেরকে বললেন যে তোমরা হজের উদ্দেশ্যে চলে যাও, আমার হজ এখানেই শেষ হয়ে গেছে। এই কথা বলে তিনি বাড়ি চলে গেলেন। এরপরে কয়েক মাস পরে হাজী সাহেবরা যখন হজ করে আসলেন, আসার পরে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মুবারক ইয়া ইমাম। তখন তিনি বললেন, তখন তারা বললেন যে আপনার কুফায় এবং আপনার যে মানে মক্কা শরীফ গেছেন, সুন্দর ইবাদত করেছেন, আমাদের কাছে খুব ভালো লেগেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো হজে যাইনি, তাহলে তোমরা কিভাবে আমাকে দেখলে? তখন ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তো হজে যাও নাই, কিন্তু তুমি এমন একটা কাজ করেছো যে কাজের কারণে স্বয়ং আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই কারণে তোমার আকৃতি ধারণ করে একজন ফেরেশতা কে দ্বারা আমি হজ করিয়েছি এবং ওই হজের মধ্যে ওই বছরে যারা হজ করেছে আল্লাহ তাআলা সকলের হজ তোমার উসিলায় কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দানের ফজিলত অনেক। আমাদেরকে গুণমুক্ত জিন্দেগি গঠন করতে হলে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করবে, দান করার উসিলায় আল্লাহ তাআলার রাগ কমে যায় এবং তার দয়া বৃদ্ধি পায়। এজন্য আমাদেরকে দান করতে হবে বেশি বেশি। তাই আমি আপনাদের কাছে আরজ করবো, মনে শান্তি লাগানোর উদ্দেশ্যে বা ব্যবসা বাণিজ্যের ভালো উদ্দেশ্যে বা আপনার আব্বা আম্মা যারা কবরে আছে তাদের রুহের মাগফিরাতে এরকমের সুন্দর একটা নিয়ত করে আপনারা মসজিদে দান করবেন ইনশাআল্লাহ। কানা থেকে একজন ওঠেন।